নমস্কার বন্ধুরা, কদিন টেম্পারেচার কমার কারণে বেশ ঠান্ডাটা জমিয়েই পড়েছে। সেই কারণেই আজ ঠিক করলাম যে আজকে সন্ধ্যাবেলা কফি বানিয়ে খাবো। এই জন্যে এখানে দুটো কফি ও 5 টাকার দামের দুটো আমুলিয়া দুধ কিনে বাড়ির দিকে চলে গেলাম সন্ধ্যাবেলা কফি খাবো। এরই মধ্যে দেখি বাচ্চারা সব ঘুড়ি নিয়ে খেলা করছে। তো যাই হোক বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, কফি আর দুধ নিয়ে আমি রেডি হয়ে গেছি কফি বানাবো। কফি বানানোর জন্য প্রথমে আমি গ্যাস সিলিন্ডারটা অন করে নিয়ে ওভেনটা আমি জেলে নেবো। তারপরে ওভেনটা জেলে নেওয়ার পরে আমি ওভেনের মধ্যে একটা বাটি বসিয়ে দেবো। এখানে বন্ধুরা কফি খাবো আমি, আমার মা আর আমার কাকার ছেলে আর দিদাকে একটু দেবো। তো যাই হোক বন্ধুরা, গ্যাসটা জেলে নেওয়ার পরে আমি বাটি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপরে সেই বাটিতে আমি 1 বোতল জল ঢেলে নিলাম। যেহেতু অনেক দিন পর কফি হবে তাই একটু বেশি করেই খাবো। তো জলটা এবার রেখে দিলাম গরম হওয়ার জন্য। এরই মধ্যে দেখি বড় হালাইকার এসে গেছে কফি বানাতে আমার কাকার ছেলে। সে একটা ছোট চামচ নিয়ে দেখি বাটিটাতে নাড়তে আরম্ভ করে দিয়েছে। তো জল একটু কমার কারণে আর একটু জল দিয়ে দিলাম। জলটা যখন হালকা ফুট ধরছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় তেজপাতা। এই তেজপাতাটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যেন একটা তেজপাতার ফ্লেভার থাকে কফির মধ্যে, এতে খেতে আরও খুব দুর্দান্ত লাগবে। তো জলটা যখনই ফোটা আরম্ভ হয়ে গেছে তার মধ্যে সেই 5 টাকা প্যাকেট আমুলিয়া দুধ দুটো কেটে দিয়ে দিলাম। এবার আমি ওই দুধটাকে ভালো করে গুলে নেবো। এবার কিছুক্ষণ ধরে এই দুধটাকে আমি ভালো করে ফোটাবো, তার কারণ কফি করতে গেলে দুধটা যত ফুটে গাঢ় হবে তত খেতে সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, কফিটা করার জন্য দুধটা অনেকক্ষণ ধরে ফুটছে। তারপরে এবার আমি দিয়ে দিলাম সেই কফি দুটো কেটে। এই কফি দুটো দেওয়ার পরে এবার আমি কিছুক্ষণ নাড়তে থাকবো এটাকে। তো কফি দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে আস্তে আস্তে নাড়বো। এখনও চিনি দেওয়া হয়নি, চিনি দেবো সর্বলাস্টে। তার কারণ একটাই, চিনি যদি আগে চায়ে বলো বা কফিতে বলো দিয়ে দেওয়া হয় তাহলে সেই চা বলো বা কফি বলো দুটোই জলসা মতন হয়ে যায়, ঠিক ভালো খেতে লাগবে না। তো যখন অনেকক্ষণ ফুটে যাওয়ার পরে এবার আমি চিনি দেওয়া আরম্ভ করলাম। এখানে আমি মোট 6 চামচ চিনি ইউজ করেছি। তার কারণ আমাদের চামচ ছোটো হওয়ার কারণে এখানে 6 চামচ মোট চিনি দিয়েছি। তো চিনিটা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে যাতে চিনিটা ভালোভাবে গুলে যায়। কিন্তু যত ফুটছে জিনিসটা একটা খুব সুন্দর গন্ধ ছুটছে। এক তেজপাতা দেওয়া আছে, তার সাথে সাথে কিছুটা নুন দিয়েছিলাম আমি। আর এই যে দুধের একটা স্মেল খুব দারুণ লাগছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এবার এটাকে কিছুক্ষণ ধরে বেশ ফোটাতে হবে যাতে আরও গাঢ় হয়। এবারে কফিটা হয়ে এসছে বন্ধুরা। এবার কফিটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি তুলে নেবো। তারপরে ঘরে নিয়ে চলে যাব কফিটাকে ঢেলে খাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কফির অনেকটা কালারটা খুব দুর্দান্ত লাগছে। এবারে সাঁড়াশি দিয়ে ধরে কফিটাকে নিয়ে আমি ঘরের মধ্যে চলে যাব। ঘরে এসে এখানে আমি মোট 3টে বাটির মধ্যে কফিটা ঢালবো। আমি খাবো, মা খাবো, আর দিদাদের একটা বাটিতে থেকে দিয়ে দেবো। ও দিদা আর ভাই ওই ঘরে খাবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কফি ঢালা কমপ্লিট। এবারে আমি কফিতে বিস্কুট ডুবিয়ে খাবো। এখানে আমি একটা সুগার ফ্রি বিস্কুট ভেঙে নিয়েছি কফিটা খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে।